সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে আমাদের যে তাপমাত্রা মেজারমেন্ট করার জন্য যে স্কেলগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই স্কেলগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবং একটা স্কেলের সাথে আরেকটা স্কেল কিভাবে সম্পর্কিত সেটাও কিন্তু আমরা এখানে দেখব আজকে ইনশাল্লাহ। তো আসো দেখি যে আমরা সাধারণত পরিচিত যে তিনটা স্কেল আছে, একটা স্কেলের নাম হলো সেলসিয়াস স্কেল, এটাকে আমরা ডিগ্রি সি দ্বারা প্রকাশ করি। আর একটা স্কেলের নাম হলো ক্যালভিন স্কেল, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। আর একটা স্কেলের নাম হলো ফারেনহাইট, এটাকে আমরা ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে তিনটা স্কেল আমরা দেখলাম, এই তিনটা স্কেল কিভাবে তৈরি করা হয়েছে এবং এই তিনটা স্কেল একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড সেটা আমরা এখানে বের করব ইনশাল্লাহ। দেখো, প্রথমে যখন সেলসিয়াস স্কেল তৈরি করলেন, সেলসিয়াস নামে একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নাম অনুসারে এই স্কেলটা তৈরি করা হয়েছে। তো বিজ্ঞানী সেলসিয়াস যখন ওনার স্কেলটা তৈরি করলেন, তখন কি করলেন, উনি একটা থার্মোমিটার তৈরি করলেন। যে থার্মোমিটারটার কি আছে, থার্মোমিটারে সাধারণত আমরা কি দেখি, থার্মোমিটারে ভিতরে পারদ থাকে, এইভাবে পারদ, থার্মোমিটারে কি হয়, পারদ উপরে উঠানামা করে। তো উনি প্রথমে কি করলেন, যে এরকম করে একটা থার্মোমিটার তৈরি করলেন, করার পরে এটাকে কি করলেন, উনি বরফের মধ্যে দিলেন। তো বরফের মধ্যে যখন দিলেন, তখন উনার যে পারদ সেটা কি হলো, সেটা দেখা গেল এত দূর উঠলো, থার্মোমিটারের যে পারদটা সেটাও এত দূর উঠলো। এরপরে যখন উনি এই জিনিসটাকে বরফ বাদ দিয়ে উনি কি করলেন, এরপরে এটাকে যখন এটা পানি ফুটতে থাকে, ফুটন্ত পানি যখন বাষ্প হতে থাকে, সেই বাষ্পের মধ্যে উনি দিলেন। তাহলে যখন বাষ্পের মধ্যে দিলেন মানে ফুটন্ত পানিতে দিলেন, এটা ফুটন্ত পানি দাও, ফুটন্ত পানিতে যখন দিলেন, তখন উনার যে পারদটা সেটা চলে গেল হলো এই লেভেলে, ধরো না এই লেভেলে চলে গেল, পারদটা এখানে চলে গেল। তার মানে এই লেভেলে ফুটন্ত পানি যেটা আছে সেটা চলে গেল। এটা যেহেতু বক্স দিছি, তাহলে এটা আমি 4 কোণা বক্স করে দিলাম। তার মানে এই লেভেলে যখন গেল, তখন এটা ফুটন্ত পানি হয়ে গেল। তখন উনি এটাকে কি করলেন, দাগাঙ্কিত করলেন। দেখা গেছে এখানে বিভিন্ন পয়েন্টে দাগাঙ্কিত করলেন। তো উনি বললেন যে যেটা বরফের বিন্দু ছিল সেটাকে উনি 0 দিয়ে মার্কিং করলেন, এবং যখন ফুটন্ত পানি হলো, যেখানে পারদটা সর্বোচ্চ উঠলো, সেখানে উনি 100 দিয়ে উনি এটাকে স্কেলিং করে দিলেন। এরপরে কি করলেন, উনি এই 0 থেকে 100-এর মধ্যে উনি 100টা দাগ দিলেন, এরকম করে ছোট 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 করে উনি কি করলেন, 100টা দাগ দিলেন। এখান থেকে এই পর্যন্ত উনি 100টা দাগ দিলেন, দিয়ে কি করলেন, উনি এই থার্মোমিটারটা তৈরি করে দিলেন। তো এই থার্মোমিটার তৈরি করার পরে যখন দেখা গেছে এই থার্মোমিটার নিয়ে কাজ শুরু হয়ে গেল, তখন দেখা গেছে যে উনি হয়তো এইটা দিয়ে একটা যন্ত্র তৈরি করে দিয়ে আসছেন, বা একটা জায়গায় উনি তাপমাত্রা সেট করে দিয়ে আসছেন, যেখানে যে যন্ত্রের তাপমাত্রা উনি উনার স্কেল মতো করে দিয়ে চলে আসছেন। এরপরে উনার থার্মোমিটার চিনেন না এরকম একজন বিজ্ঞানী, যিনি ক্যালভিন, উনি উনার মতো একটা থার্মোমিটার নিয়ে ওই যন্ত্রে হয়তো উনি এক্সপেরিমেন্ট করতে গেছেন। তখন উনার সমস্যা হয়ে গেল কি, উনি তো আর এটা বুঝতেছেন না, উনি উনার স্কেল অনুযায়ী তখন ওটা বোঝার চেষ্টা করতেছেন, কিন্তু এতে কি হচ্ছে, তাকে আবার নতুন করে সব কিছু মেজারমেন্ট করতে হচ্ছে। তো এই যে বিভ্রান্তি যেটা, সেটা যেন না হয়, তখন কি করলেন, ওনারা একটা সমঝোতায় আসলেন যে আসলে কিভাবে আসলে স্কেলটা আমরা করলে একজন আরেকজনের স্কেল আমরা বুঝতে পারবো।
তখন কি করা হলো যে কেলভিন যে আছেন উনি যে স্কেলটা তৈরি করলেন, উনারও তো এটা থার্মোমিটার, দেখা গেছে উনার থার্মোমিটারে তখন বলল যখন উনি বরফে দিলেন তখন উনার পারদ যেটা যে জায়গায় উঠলো সেটাকে উনি দাগাঙ্কিত করলেন, আবার ফুটন্ত পানিতে যখন দিলেন তখন ওটাও উনি দাগাঙ্কিত করে দিলেন। তার মানে এই পর্যন্ত উঠলো, এই পর্যন্ত যদি উঠে তাহলে এটাকেও দাগাঙ্কিত। তো উনি বললেন যে আমার যে নিম্ন স্থির মানে বরফ বিন্দু যেটা, উনি ওটাকে বললেন আমি এটাকে 273 দিলাম আর এটাকে দিলাম 373। এইভাবে উনি উনার স্কেলটা দাগাঙ্কিত করছিলেন। এবং এর মাঝে কতগুলো ঘর থাকলো, এর মাঝে প্রত্যেকটা ঘরের মান থাকলো হলো 100 করে। একইভাবে ফারেনহাইট যে আছেন উনিও ওনার যে থার্মোমিটার যেটা আছে সেই থার্মোমিটারটা যেটা তৈরি করছিলেন সেটা প্রথমে উনি বরফে দিছেন, ওনার যে এখানে যে পারদটা উঠছিল থার্মোমিটারে সেটাকে উনি দিলেন 32, এবং যখন ফুটন্ত পানিতে দিলেন, ফুটন্ত পানি তখন উনার যে স্কেলটা যেটা উঠলো, পারদটা যেটা উঠলো সেটাকে উনি নাম দিলেন 212। তাহলে উনার ঘরের যে ডিফারেন্স সেটা হলো 180। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে সবার কিন্তু যে এই যে বরফ যখন ছিল তখন যে জায়গায় উঠছিল তখন কিন্তু একই লেভেলে কি পারদ উঠছিল, আবার যখন বাষ্প যখন করছে তখনও সবারই কি হয়েছে একই লেভেলে পারদ উঠছে বাষ্পতে। তাহলে তখন কি করলেন ওনারা একটা সমঝোতায় আসলেন, সেখানে সেই সূত্রটা হলো যে নিম্ন স্কেল পার্ট, প্রথমে স্কেল পার্ট, তারপরে নিম্ন স্থির বিন্দু, তারপরে ভাগ ঊর্ধ্ব স্থির বিন্দু বিয়োগ নিম্ন স্থির বিন্দু। তাহলে সে অনুযায়ী যেহেতু এটা হলো সেলসিয়াস, তাহলে সেলসিয়াসে উনি নাম দিলেন, স্কেলের নাম দিলেন সি। এর নিম্ন স্থির বিন্দু কত ছিল 0, ঊর্ধ্ব স্থির বিন্দু কত ছিল 100, নিম্ন 0। একইভাবে ক্যালভিন ওনার স্কেলের নাম অনুযায়ী কে স্কেল পার্ট, নিম্ন স্থির বিন্দু 273, ঊর্ধ্ব স্থির বিন্দু 373 এবং নিম্ন স্থির বিন্দু আবার 273। একইভাবে ফারেনহাইট ওনার নাম অনুসারে এফ, নিম্ন স্থির বিন্দু 32, 212 আর এখানে 32। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াচ্ছিল C/100 ইকুয়াল টু কে বাই 273, এখানেও আসলো 100, এফ 32 180। তো আমরা যদি এখানে 20 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসতেছে হলো C/5 কে মাইনাস 5 আর এফ মাইনাস 32 9। তো এই হলো আমাদের যে একটা স্কেলের সাথে আর একটা স্কেলের যে রিলেশন সেটা কিন্তু চলে আসলো। যে এখন আমরা চাইলেই একটা স্কেলের পার্ট থেকে আর একটা স্কেল কিভাবে বের করা যায় সেটা কিন্তু অনায়াসে বের করতে পারবো। এখন আমরা যদি নিজেরাও একটা স্কেল তৈরি করতে চাই তাহলেও কিন্তু আমরা নিজেরাও একটা স্কেল তৈরি করতে পারবো। শুধু প্রয়োজন কি হবে নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু। যেরকম
যদি এটা একটা রোদ থার্মোমিটার হয়, ধরে নাও এটা একটা রোদ থার্মোমিটার, তাহলে রোদ থার্মোমিটারের যদি আমরা এখন এটাকে বলি যে নিম্ন স্থির বিন্দু আমরা ধরে নিলাম যে কোনো একটার নিম্ন স্থির বিন্দু মানে বরফ বিন্দু যেটা, সেটাকে যদি আমরা ধরে নেই এখানে 100, আর উপরে যদি এটাকে ধরে নেই আমরা 500, তাহলে এটা মনে করো আমরা আর নামে একটা দিলাম থার্মোমিটার। তাহলে কি দাঁড়াবে বলো দেখি, এটা যদি আমরা লিখি তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখব, নিম্ন স্থির বিন্দু লিখব আর, স্কেল পার্ট, নিম্ন স্থির বিন্দু কত 100, ঊর্ধ্ব স্থির বিন্দু 500, 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে হলো আর 100 আর এখানে 400। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি এটার সাথে যদি এটা সম্পর্কে স্থাপন করতে চাই তাহলে আমাদের কি হবে, এটা দিয়ে যদি আমরা এখানে আসি তাহলে কি হবে আর মাইনাস 100, তাহলে এখানে কত হবে 20 দিয়ে যেহেতু কাটাকাটি করছি, তাহলে এখানে 20 ইকুয়াল টু c/5 k মাইনাস 273/5 f মাইনাস 32/9। দেখছো, তাহলে আমরা যদি এখন নিজেরাই একটা স্কেল তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের মতো একটা কি করব, এখানে বরফ দিব, বরফ দিয়ে আমাদের পারদ যতটুকু উঠবে সেটা হলো নিম্ন স্থির বিন্দু, এরপরে আমরা ফুটন্ত পানি দিব, ফুটন্ত পানি দিয়ে যেটা উঠবে সেটা হলো আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু। দেওয়ার পর আমরা আমাদের মতো নিজেরাই দাগাঙ্কিত করে দিব, দাগাঙ্কিত করার পরে আমরা কি হয়ে গেল একটা নিজেরা একটা স্কেল তৈরি করতে পারবো। তো এইভাবে আসলে আমরা যতগুলো স্কেল আছে সেগুলোকে মেজারমেন্ট করি। তো এরপরে যদি আমাদের দেখা যাচ্ছে রোদের যে স্কেলটা আছে সেই রোদের তোমার হলো বরফ বিন্দুতে রোদ কতখানি দিচ্ছে, আর বাষ্প বিন্দু যেটা আছে সেখানে রোদ কতখানি দিচ্ছে সেটা লিখবো, রোদ স্কেলের পার্ট দিব, দিয়ে জাস্ট শুধু কি করব এইভাবে লিখে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, রোদ স্কেলের আমাদের বের হয়ে আসবে। এভাবে যত ধরনের স্কেল আছে সবগুলোকে কি করতে পারি আমরা স্কেলিং করে একটার সাথে আরেকটা আমরা রিলেশন তৈরি করতে পারি। তো এভাবেই আসলে আমাদের যে থার্মোমিটার যে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, যে থার্মোমিটার কাকে বলে, যে স্কেলের সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর কি যে তাপীয় অবস্থা বা তাপমাত্রা সঠিকভাবে কি করতে পারি, নির্ণয় করতে পারি, তাকে কি বলা হয় থার্মোমিটার। তোমরা আমরা কি করলাম এখানে তাপমাত্রা নির্ণয় করলাম। তো আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পারছো। তো এরপরে আমরা ইনশাল্লাহ এটার আলোকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, যে সেগুলো কিভাবে আমরা একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কনভার্ট করতেছি। তো সবাই ভালো থাকো, এখনকার মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।